চুলায় রান্না করা ছাড়াই মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে খুবই মজার একটা কাস্টার্ড এবার ঈদে বানিয়েছিলাম, যেটা রেসিপি অনেক আপুরাই চেয়েছিলেন। তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা আমি নিজেও এবার প্রথমবারের মতোই ট্রাই করেছি এবং ফাইনাল রেজাল্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। দ্যাটস আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটার জন্য প্রথমেই আমার লাগবে টক দই। তো আমি এখানে 500 গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। একটু ঘন টক দই ব্যবহার করলেই ভালো। দ্যাটস আমি একটা স্টেনারে রেখে টক দই থেকে কিছু পরিমাণ পানিটা ঝরিয়ে নিয়ে তারপর সেই টক দইটা ব্যবহার করেছি। এরপরে অ্যাড করে দিচ্ছি ডানো ক্রিম। 500 গ্রাম টক দইয়ের সাথে আমি হচ্ছে 1 কৌটা ডানো ক্রিম অ্যাড করলাম। অ্যাড করছি কনডেন্স মিল্ক। এখানে আপনাদের পছন্দ মতো সুইটনেসটা ব্যালেন্স করে কনডেন্স মিল্কটা অ্যাড করবেন। আমি ফুল 1 কৌটা কনডেন্স মিল্ক দেইনি, কিছুটা বাকি ছিল। সো আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি অ্যাড করব ফ্রুটস। আপনারা কাস্টার্ডে যে ধরনের ফ্রুটস পছন্দ করেন সেই ধরনের ফ্রুটসই অ্যাড করতে পারেন, অথবা হাতের কাছে যা অ্যাভেলেবেল থাকবে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করেছিলাম আঙুর, তারপর ব্যবহার করেছি কলা কাস্টার্ড আমার অনেক ভালো লাগে। আমি দুটো ক্যান ইউজ করেছি, লিচি এবং ম্যাঙ্গো, বিকজ এখন লিচু আর আমের সিজন না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্যান ইউজ করেছি। ক্যানের ফ্রুটগুলো অনেস্টলি আমার একটুও ভালো লাগে না। নেক্সট টাইম আমি কখনোই ক্যানের ফ্রুট ইউজ করব না, ফ্রেশ ফ্রুটসটাই বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করবেন আপনাদের পছন্দ মতো ফ্রেশ ফ্রুটসই ইউজ করতে। এবং লাস্টলি ইউজ করছি আনার, এবং অবশ্যই চেষ্টা করবেন আনারটা ইউজ করতে, বিকজ এই কাস্টার্ডের সাথে আনারটা খুবই ভালো যায়। লাস্টলি সবকিছুকে আবারও একবার মিক্স করে নিয়ে এবার উপরে কিছু আনার চিটি দিলাম জাস্ট ফর ডেকোরেশন। এন্ড মাই ইজি পিজি 10 মিনিট কাস্টার্ড ইজ রেডি। অবশ্যই ট্রাই করবেন ফ্রিজিং করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।